হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি চেক নিয়ে আলোচনা করবে। তার মানে ফ্রেন্ডস, তোমরা ওয়ার্কশপে বা বিভিন্ন জায়গায় যে ট্রাই স্কোয়ারগুলো ইউজ করো, সেই ট্রাই স্কোয়ারটি সঠিক না ভুল সেটি কি করে বুঝবে, সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটি টপিক। তো ফ্রেন্ডস, তোমরা যারা এই বিষয়টি জানতে চাইছো তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ওয়াচ করো। আর ফ্রেন্ডস, আইটিআই ফিটার টেট থিওরির সমস্ত আপডেট এইভাবেই পাওয়ার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। তো ফ্রেন্ডস, চলো এবার আমরা দেখে নিই। তোমাদের সামনে আমরা একটি ডায়াগ্রাম রেখেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সারফেস প্লেট রয়েছে, তার উপরে ট্রাই স্কোয়ার রয়েছে, এবং আমরা পেন্সিল ইউজ করছি না কিসের জন্য? মার্ক লাইন করার জন্য। তো ফ্রেন্ডস, আমরা যে ট্রাই স্কোয়ারটি ইউজ করি ওয়ার্কশপে বা বিভিন্ন জায়গায়, সেটি সঠিক না ভুল সেটা জানার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সারফেস প্লেট, এবং আমাদের ট্রাই স্কোয়ার তো সেটা তো লাগছেই, এবং আমাদের একটি পেন্সিল লাগবে। তো এরপরে দেখো যে আমাদের স্ক্রিনের উপরে যে বাঁদিকে ছবিটি রয়েছে, তাতে যে আমাদের ট্রাই স্কোয়ারের ব্লেডের সাইডের এন্ডের যে পজিশনটা রয়েছে সেটা আমাদের লেফট সাইডে রয়েছে, এবং অপোজিট যে ছবিটি রয়েছে তাতে দেখো অপোজিট রয়েছে, মানে আমাদের স্ক্রিনের সেটা রাইট সাইডে রয়েছে ব্লেডের এন্ড। তো এবার সবার প্রথমে আমরা কি করব না, আমরা আমাদের এই যে পজিশনটা রয়েছে ফার্স্ট পজিশনে আমরা ট্রাই স্কোয়ারটিকে বসিয়ে আমরা একটি মার্ক নিলাম। এটি অবশ্যই আমরা পেন্সিলের সাহায্যে নেব। নেয়ার পরে আমরা সেকেন্ড কি করব না, ট্রাই স্কোয়ারটিকে আমরা ঘুরিয়ে নেব। সারফেস প্লেট কিন্তু আমার সেম থাকবে, বাট আমি ট্রাই স্কোয়ারের যে পজিশন সেটাকে আমি চেঞ্জ করে নেব। ট্রাই স্কোয়ারও আমার সেম থাকবে, নাহলে আমি কি করে বুঝবো? তো আমি পজিশনটা চেঞ্জ করে যখন আমি লাইনটা নেব, তখন যদি আমি দেখি যে আমার ফার্স্ট যে লাইনটি এবং সেকেন্ড যে লাইনটি, দুটো লাইন আমার বরাবরই আমার সেম রয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ট্রাই স্কোয়ারটি ঠিক রয়েছে। বাট যদি আমি দেখি যে কোথাও আমার ট্রাই স্কোয়ার দুটো দিয়ে যখন আমি পজিশন চেঞ্জ করে যখন লাইন দুটো আমি নিলাম, তখন আমার লাইন দুটো সেম হলো না, বরাবর কোথাও মিললো না ফার্স্ট টু এন্ড, তখন আমাকে বুঝতে হবে যে ট্রাই স্কোয়ারটি আমার ঠিক নেই, মানে আমার অ্যাকুরেসি এটি ঠিক দেবে না। তো ফ্রেন্ডস, খুব সিম্পল ব্যাপার। সারফেস প্লেট এবং পেন্সিল ইউজ করে তুমি ওয়ার্কশপেই চেক করতে পারবে। তুমি যখন পজিশন চেঞ্জ করে লাইন নেবে, তখন যদি দেখো যে লাইন তোমার সেম রয়েছে পজিশন চেঞ্জ করার পরেও, তখন মনে করবে যে ট্রাই স্কোয়ারটি ঠিক রয়েছে। এবং যদি তোমার লাইনটি চেঞ্জ হয়ে যায়, তখন তাহলে তুমি বুঝতে হবে তোমাকে যে ট্রাই স্কোয়ারটি তোমার সঠিক মাপ দেবে না। তো এই হচ্ছে ফ্রেন্ডস পদ্ধতি ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি চেক করা, বা ট্রাই স্কোয়ারটি সঠিক না ভুল তুমি কি করে বুঝবে। তো যদি ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর ফ্রেন্ডস, যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।